রাধাকুণ্ড। বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড দর্শন না করলে বলে নাকি বৃন্দাবনে যাওয়ার ফলটাই পাওয়া যায় না। তো আমরা গেলাম, আমরা যাবার পরে ষষ্ঠম দিনেই আমরা রাধাকুণ্ডে পৌঁছেছিলাম। তো রাধাকুণ্ডটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। রাধাকুণ্ডতে গিয়ে সেদিন বেশ ঠান্ডাই ছিল। রাধাকুণ্ডতে গিয়ে তবুও দেখলাম মানুষজন, এখানে প্রচুর মানুষ এসেছে এবং অনেকেই স্নানও করছে। ওপাশটা দেখছো, ওটা শ্যামকুণ্ড। আর এই যে দেখো, সব স্নান করছে ওই ঠান্ডার মধ্যেই, অনেকেই স্নান করছে। যেহেতু আমরা স্নান করব সেরকম কোনো প্রস্তুতি নিয়ে যাইনি সেখানে। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড একদম পাশাপাশি। তো রাধাকুণ্ডে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। রাধাকুণ্ডর চারদিকটা পরিক্রমা করেছিলাম। পুরো রাধাকুণ্ডটা পায়ে হেঁটেই পরিক্রমা করেছিলাম। খুব একটা বেশি বড় নয় এখানে রাধাকুণ্ড, তো সবটাই পায়ে হেঁটে পরিক্রমা অবশ্যই করা যায়। রাধাকুণ্ডতে গিয়ে মালা জপ করাটা অত্যন্ত জরুরি। যেহেতু আমরা মালা জপ করি, তো মালা জপ করলাম, ওখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম। আর তোমাদের জন্য এই ভিডিওটাও তার সঙ্গে আমি শ্যুট করলাম।